আমরা একটা ফুলের ঠুকো আমরা দিই না, কোনো মন্দিরকে আমরা ভাঙি না। আপনারা জানেন যারা এগুলো কথা বলে হিন্দুদের নাকি অভিনয় দেখেন যে আমরা হিন্দুদের পাশে আছি। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন দিল্লিতে বাবরি মসজিদ মন্দির তৈরি করেছে। সম্মানিত তৌহিদি জনতা, এই সংখ্যালঘুদের হামলা করার জন্য আজ দিল্লিতে বসে আমেরিকার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দিয়ে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন করার জন্য চেষ্টা করছে। আমরা কখনোই সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করতে দেবো না। মুসলমান বেঁচে থাকতে, জামাত ইসলামী ছাত্র শিবির বেঁচে থাকতে এক বাংলাদেশের কখনো সংখ্যালঘিষ্ঠ হিন্দুদের উপর আমরা নির্যাতন নিপীড়ন করতে দেবো না। সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই দিনে আমি বলতে চাই, দেশের সম্পদ সবার, এই দেশের সম্পদ সামাজিক সম্পদ সবাইকে রক্ষা করতে হবে। রক্ষা করার জন্য আমরা সবাই বদ্ধপরিকর হব। সম্মানিত তৌহিদি জনতা, আজ দীর্ঘ 16 বছর ধরে আমাদের নির্যাতন অত্যাচার ইস্টানবুলের আমাদের বসা রয়েছে। আমাদের নেতৃবৃন্দ সহ সবাইকে খুন করেছে এবং আমাদের আইন খরের মাধ্যমে বিভিন্ন জনকে তারা হত্যা করেছে। আমরা বলতে চাই, শেখ হাসিনা সহ সব অপরাধীকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার ব্যবস্থা করে ফাঁসি দিতে হবে। সম্মানিত তৌহিদি জনতা, কারাগারে সকল নেতা কর্মী নির্দোষ সকল ব্যক্তিকে উদ্ধার করতে হবে। আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই সকলে ঐক্যবদ্ধ হব। আমরা সকলে একত্রিত হব, ঐক্যের বন্ধনে আমরা সূচনা প্রাচীরের মতো হব। সম্মানিত তৌহিদি জনতা, এবং ইসলাম তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে যায় নাই। তারা বিভিন্ন রূপে, বিভিন্ন ঢঙ্গে, বিভিন্ন লেবাসে মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার জন্য কিন্তু তারা কিন্তু সদা তৎপর। আমরা কিন্তু প্রত্যেকটি বিষয়ে আমরা সচেতন থেকে আমরা রুখে দিব। আপনারা ভাবেন না যে আওয়ামী লীগের পদার্থের দেশ থেকে পালিয়ে গেছে। এবং ইসলাম তারা বিভিন্ন লেবাসে তারা এসে মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে পারে। সেজন্য আমরা এখন থেকে আমরা সচেতন ভাবে বুদ্ধিমত্তার আলোকে তাদের সকল ষড়যন্ত্র রুখে দিব। সম্মানিত তৌহিদি জনতা, আমাদের রাজপথ, আমাদের সংগ্রাম, আমাদের লড়াই ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত সংসদে পুরার অনুযায়ী দেশ পরিচয় না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলতে থাকবে। সম্মানিত তৌহিদি জনতা, আমরা প্রত্যেকটি বিষয়ে আমরা দেশের মানুষের পাশে আছি, আইনের মানুষের পাশে আছি, আমরা আম জনতার পাশে আছি। সেজন্য আমি পরিষদকে বলতে চাই, আপনারা সকলে তাদের প্রেতাত্মাদের সকল ষড়যন্ত্র রুখে দেবেন। এ বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।